মোরে সোনা বেটা কেন দিদিলা এইবার মনে হচ্ছে না বুঝছো আর মা দেখো দি আমার পাড়ার মায়ালা মুখে করে খুবই কইসলো মোর বলে কোনদিন ছুয়াইনি হবে মই বলে নাকি আটকুড়ি এলাইটো ছুয়ানি না আমার আগে দমদম করে বেড়াচ্ছে আমরা ডেপ ডেপ করে দেখিয়েছি এখন সারাদিন ধরে বাড়ির কাম কাজ না করলো ছোট যে একটা বসে খিলাম সময় নি পাও এলা সময় পাইছি এলা ছোট কেনে বসে খিলা দি আয় বেটা তোকে খিলা দি আয় সোনা কলকাতা থেকে খুঁজতে খুঁজতে আমি বিষ্ণুপুর গ্রামে চলে এসেছি। মোর বোন বাসন্তী কইছে বিষ্ণুপুর গ্রামে সব থেকে বড় বাড়িটা নাকি কল্যাণী দিদির বাড়ি হয়, কিন্তু বাড়ির মধ্যে তুমি এই বাড়িটাই সব থেকে বড় দেখা পাচ্ছ। মনে হয় এইটাই হবা পায়, ঢাকায় দেখো যদি হয়। কল্যাণী দিদি, কল্যাণী দিদি, কে বাড়ির ছিস দিদি? বাড়ির ছিসতে দরখান খোলা না দিদি? ঠিক আছে দাঁড়া মুই দরখান খোলাছ আয় মুই দরখান খোলা দিল এটা কি কল্যাণী দিদির বাড়ি হয়? হ্যাঁ তো তুই তার নিশ্চয় কল্যাণী দিদি হইস। হ্যাঁ মোরে নাম কল্যাণী। ঠিক জায়গাতেই আসিস। আচ্ছা ই নাই ঠিক ইনা বসতো আগে বস। এইবার কো কে তুই? মোক চেনা পাবনি দিদি, মোর নাম হচ্ছে আন্ধারু। আন্ধারু? হ্যাঁ, বেলডা গ্রামত মোর বাড়ি। বেলডা গ্রাম থেকে আসছো কি? তুই বেলা গ্রাম থেকে হ্যাঁ আসছিস? দিদি, কি বেলডা গ্রামত তোর বাসন্তী নামে বইনছে না? বাসন্তী? হ্যাঁ দিদি। হ্যাঁ মোর বহিনছে ওর নাম বাসন্তী। হ্যাঁ জানিস দিদি, বাসন্তী মোর না ধর্ম বইনি হবে। ও বাসন্তী তো ধরম বহিনী। হ্যাঁ দিদি। তাইলে তো সেই সম্পর্কে তুই মোর ভাই হচ্ছে। হ্যাঁ ওই জন্য তো তোকে দিদি কইছো। ভালো কইছি। জানিস দিদি, কি বাসন্তী বাসন্তী বইনি মোক তোর বাড়ি পাঠাইছে। ও তোক মোর বহিন বাসন্তী পাঠাইছি? হ্যাঁ দিদি। ভালো কইছে ভাই। আচ্ছা ভাই কো তো মোর বহিন বাসন্তী এখন কেমন আছে? ওই ভালো আছে না দিদি? সেই জ্বর স্বামীগঞ্জ থানা থেকে ছুটাই নিছি নিয়ে নিয়ে এখন সুখিয়ে দিন কাটাচ্ছি। আর ও দিদির কথা, ও দিদির কথাই ভুলে গেছি না ভাই? দিদি হুম হ্যাঁ রে, বাসন্তী বইন কিরকম সুখেছে? বাসন্তী বইনে তো সুখের কথা কইছে। হ্যাঁ ভাই কো না ভাই। জানিস দিদি, বাসন্তী বইন কিরকম সুখ হচ্ছে? কিরকম ভাই কো? বাসন্তী বইন মোর এরকম সুখ হচ্ছে যেই সুখের উপরে আর সুখ নাই রে দিদি। যার স্বামী থানাত পরে পরে পুলিশের হাতে মার খাচ্ছে, নিজের বুকের চোর নিজের কলম নাই পরের কলম চাইছে, এই সুখের থেকে আর কত বড় সুখ হবে রে দিদি? ভাই এটা তুই কি করছিস ভাই? জানিস দিদি, তুই যে ওর স্বামী ছাড়বার জন্য 50,000 টাকা তোর হাতে তুলে দিয়েছিল না, ওই টাকা নিয়ে এনে বাসন্তী বইন মোর থানাত গেছিল। আর ওই টাকা নিয়ে থানার জানে ওই পুলিশের হাতে টাকাটাও জমা দিয়েছিল। জানিস দিদি, ওর স্বামী ছাড়ে না দিয়ে নে ওই থানার দরকার পুলিশ দুইজনে চক্রান্ত করে নে বাসন্তী বইনে মোর টাকা খায়া ফেলাইছে ভাই। হ্যাঁ দিদি, খায়া ফেলাইছে। ওর স্বামী থানা থেকে ছাড়িয়ে দেয়নি। ছাড়ে দেয়নি? থানা থেকে ছাড়িয়ে দেয়। ছাড়ি দেওয়ার বদলে মোর বাসন্তী বইনে কি দিছে জানিস? কি দিছে ভাই? বাসন্তী বইনে দিছে তাড়ি। তাড়ি? হ্যাঁ দিদি, 30 তারিখ। এই 30 তারিখের মধ্যে যদি আবার 50,000 টাকা থানা জমা দিতে পারে তাইলে ওর সময় থানা থেকে ছাড়ে দিবি। আর যদি এই 30 তারিখের মধ্যে 50,000 টাকা থানা জমা না দিতে পারে তাইলে ভাই বাসন্তী বইনের স্বামী কি করবে জানিস? কি করবে? থানা থেকে কোটো চালান করে দিবে ভাই। হ্যাঁ দিদি, কেত পাবেই পাগলিটাই 50,000 টাকা। নিজের ছোটটা বিক্রি করে যেই টাকা দিয়ে থানা জমা দেওয়ার পরে সেই সময় ছাড়বা পারলে আবার এই 30 তারিখের মধ্যে কেত পাবেই 50,000 টাকা। জানিস দিদি, পাগলিটা তবু পিছু হাঁটেনি। ওর স্বামী থানা থেকে ছাড়বার জন্য এই 50,000 টাকা জোগাড় করবার জন্য কি করছে জানিস? কি করছে ভাই? এই 50,000 টাকা জোগাড় করবার জন্য মানুষের বাড়ি বাড়ি হাটে বাজারে রাস্তাঘাটে মানুষের হাত পাও ধরিয়ে আনে পাগলিটা। এই টাকার জন্য ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে ভাই। এই টাকা জোগাড় করবার জন্য এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে। জানেন দিদি, কেউ কেউ ভিক্ষা দিচ্ছে 10, 20, 50, 100 টাকা করে ভিক্ষা দিচ্ছে। এই ভিক্ষা দিয়ে এই পাগলিটা ওর স্বামী ছাড়বার জন্য 30,000 টাকা জোগাড় করেছে। 30,000 টাকা? হ্যাঁ রে দিদি, কিন্তু ওর স্বামী ছাড়বার জন্য 50,000 টাকা দরকার।
কিন্তু 50,000 টাকা জোগাড় করবার গেলে আরো 20,000 টাকা দরকার। হ্যাঁ ভাই, কিন্তু এই কয়েকদিনের মধ্যে কে তো পাবে এই 20,000 টাকা? নিরুপায় হয়ে পাগলিটা আবার ভিক্ষা করে বেড়াচ্ছে। ইতির সময় বাসন্তী বহিনী রাস্তা দেখা হয়। বাসন্তী বহিনী তারম দাদা কইছে, আরে কহে নাই তোর বাড়িতে মুখে 20,000 টাকা নেবার জন্য 20,000 টাকা নেবার জন্য মুখ তোর বাড়ি পাঠাই দিছে রে দিদি। ভাই হ্যাঁ দিদি, তুই মুখ 20,000 টাকা দে দিদি। এই 20,000 টাকা দিলেই ওর স্বামী কয় থানা থেকে ছাড়াই আনলাম। আর যদি এই 20,000 টাকা না হয় ওর স্বামী ছাড়বো পারবে না। তুই 20,000 টাকা মুখ দিব না দিদি। দিদি না করিস না, তোর দোয়াই লাগে, যে করে হোক তুই মুখ 20,000 টাকা দে দিদি। মুই তোর পাও ধর চুরি দিদি, তুই মুখ 20,000 টাকা দে দিদি। ভাই যখন মুই তোর বাড়িতে আসু বাসন্তী বইনে মুই কথা দিছু যেন করে হোক দিদিকে বুঝাই সুজাই হলে 20,000 টাকা ওকে নেগাই দিই। আজ যদি মুই 20,000 টাকা নেগাই না দিব পারু না, ওই রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াচ্ছে মানুষ কয়েছে বাসন্তী স্বামী আর জোর সঙ্গে পাগলি হয়ে গেছে। আর যদি ওই ওর স্বামী থানা থেকে না ছাড়বা পারে, সত্যি সত্যি সত্যিকারই একদিন বাসন্তী বই স্বামী আর জোর সঙ্গে সমাজের পাগলি হয়ে যাবে। ভাই সমাজের মানুষ সবাই কইবে বাসন্তী না পাগলি ভাই না পাগলি পাগলি কয়ে না। ভাই 20,000 টাকা দিয়ে দিদি। চুপ কর ভাই, চুপ কর, আর কইস না ভাই। মোর বহিন পাগলি হবা পারে না ভাই, মোর বহিন পাগলি হবা পারে না। ওর সময় ছাড়বা না বলে সত্যিকারই পাগলি হয়ে যাবে দিদি। ভাই আজকে মোর বহিন বাসন্তীর এত দুঃখ এত কষ্ট, আজকে টাকার জন্য বহিন মোর মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে ভিক্ষা করে বেড়াচ্ছে ভাই। হ্যাঁ রে ভাই তোক তোক মোর বহিন মোর বাড়িতে পাঠাইছি 20,000 টাকার জন্য না ভাই। হ্যাঁ রে দিদি। ভাই টাকা মই তোকে এখন নাই দিই ভাই। দিদি হ্যাঁ কিন্তু ভাই তুই মোর একটা কাম করে দে ভাই। কাম? হ্যাঁ হ্যাঁ দিদি কাম মই করি। এই 20,000 টাকার জন্য মুই যে কিছু কাজ করবা কই ওই সব কাজ করতে রাজি না দিদি। তাইলে ভাই, কहो না দিদি, কি কাম করব আমি কहो না, ভাই। কিন্তু মোক এই 20,000 টাকা তো দিবাই হবে। ভাই আজকে মোর বহিনের বর যেই থানাত পরি মার খাচ্ছে, পারবো তুই মোক সেই থানাত দেখবা ভাই। হ্যাঁ ভাই তুই মোর সঙ্গে যাবি? মুই তোর সঙ্গে থানাত যাম ভাই। আজকে থানার কোন দারোগা পুলিশ মিলে মোর বহিনের টাকা লাখাইছে, মুই যাম, মুই সেই থানাত সেই দারোগা পুলিশের চেহারা লাই দেখবা যাম ভাই। আর তারপর সেই থানাত যায়নি 20,000 টাকা কেনে ভাই, যদি 20 লাখ টাকা লাগে দিদি তবু মুই দিম, তবু মোর বহিনের বড় মুই থানা থেকে ছুটে আইনি ভাই। দিদি তুই ছেঁচা করছিস? মুই ছাজাই করছি ভাই। বাহ বাহ রে দিদি বাহ। ঠিক আছে দিদি, হাতত সময় নাই, চল আজকে রাতে ট্রেন ধরে আমার কলকাতা যাওয়া হবে। হ্যাঁ ভাই আচ্ছা ট্রেন ধরে আমার কলকাতা যাবো দিদি, তুই টাকা নে। চিন্তা করিস না ভাই, দিদি চল মুখ নিয়ে চল। কনস্টেবল আসামিকে নিয়ে এসে শোনো অমল, আমি তোমার স্ত্রী বাসন্তীকে কথা দিয়েছি এই মাসের শেষ তারিখ 30 তারিখের মধ্যে 50,000 টাকা জোগাড় করে থানায় জমা দেবে। কিন্তু এখনো পর্যন্ত তোমার স্ত্রী বাসন্তী এই থানায় টাকা নিয়ে এলো না, আমি কি করব এখন তোমাকে? 50,000 টাকা তো ইতিমধ্যে টাকা নাই, অনেক টাকা, হয়তো বাসন্তী এই 50,000 টাকা জোগাড় করতে পারেনি। দারোগা বাবু বিশ্বাস করো, বাসন্তী কোনোদিন ফাঁকি দেনি, ওই 50,000 টাকা জোগাড় করলে ওই অবশ্যই আসবে। দারোগা বাবু দেখো, তাহলে তোমার স্ত্রী যদি এই থানায় না আসতে পারে, আমিও তোমাকে আর এই থানায় রাখতে পারবো না। আমি তোমার নামে সুন্দর করে একটা কেস ফাইল তৈরি করে আগামীকাল তোমাকে আমি কোর্টেই চালান করব। দোয়াই লাগে দারোগা বাবু, তোমরা এরকম কাম করেন না, দারোগা বাবু, আমাকে কোর্টে চালান করে দেন না দারোগা বাবু। দারোগা বাবু,
কে? পুলিশ বাবু, দারোগা বাবু নাই? স্যার থানার মধ্যে আছে তো? দারোগা বাবু কহ যে বাসন্তী আইছে। ঠিক আছে, একটু দাঁড়াও। স্যার, অমলের স্ত্রী বাসন্তী দেবী থানায় এসেছে স্যার। অমল স্ত্রী এসেছে? আসতে বলো। আসো আসো, ভিতরে আসো। নমস্কার দারোগা বাবু। ঠিক আছে বাসন্তী, বলো। দারোগা বাবু, তোমরা যে কইছিলেন টাকা দিলে তোমরা বলে মোর স্বামী ছাড়ি দিবেন, এই দেখো মই টাকা নিয়ে এসছি দারোগা বাবু। এই টাকালা নো, তুমি টাকা নিয়ে আর মোর এসেছো? স্বামী ছাড়ে দাও। দাও। তবে এখানে পুরো 50 আছে তো? নাই দারোগা বাবু, এটি না 30,000 টাকা আছে, বাসন্তী, আর 20,000 টাকা মই জোগাড় করবো পারুনি দারোগা তুমি বাবু। কি বলছো বাসন্তী? তোমাকে আমি বলেছিলাম পুরো 50,000 টাকা নিয়ে তুমি থানায় আসবে। তবে আজকে 30 তারিখের মধ্যে তুমি এই দিনে তুমি 30,000 টাকা সঙ্গে নিয়ে এসেছো। আমি তো পারবো না বাসন্তী, এখনো 20,000 টাকা আমি দারোগা কোথায় বাবু, পাবো? মই নিরুপায় দারোগা বাবু, মই আর 20,000 টাকা জোগাড় করবো পারিনি। আমিও পারবো না এই বাসন্তী, টাকালা মই ভিক্ষা করে জোগাড় আমি করেছি বুঝতে দারোগা পেরেছি। বাবু। আমিও যদি নিরুপায়, আমি পারবো না তোমার স্বামীকে এমনি ভাবে ওই 20,000 টাকা এখনো আমি কোথায় পাবো বলো? বাসন্তী বহিন, বাসন্তী বহিন। টাকা নিয়ে এসছি দাদা। টাকা মই নাই নিয়ে আসো বহিন। তাহলে কি হবে? জানিস বহিন, মই কাহাক নিয়ে আসছো? মোর সঙ্গে কে এসছে? কে আইছে? মোর সঙ্গে দিদি এসছে। দিদি, দিদি আইছে? হ্যাঁ দিদি এসছে। দিদি, আয় দিদি, আয়। চল ভাই চল। একই কল্যাণী, তুমি থানায়? স্বামী, তুমি এখানে? হ্যাঁ, এই থানায় আমি ডিউটি করছি। তবে তুমি থানায় কেন? ওগো, এই থানায় যখন তুমি ডিউটি করছো, তবে তো আজ এই থানায় আসতে তুমি আমায় বাধ্য করেছো গো। আমি তোমাকে থানায় আসতে বাধ্য করেছি, এর কারণ দেব গো, তোমার সব কথার উত্তর আমি দেব, কিন্তু তার আগে আমার একটি কথার উত্তর দাও। বলো না গো, তোমার এই থানাতে অমল নামে কি কোনো আসামি রয়েছে? অমল নামে আসামি এই থানায় আছে, তবে কেন? তবে স্বামী, অমলের স্ত্রী বাসন্তী তার স্বামীকে ছাড়াবার জন্য তোমার এই থানাতে কি 50,000 টাকা জমা করেছে। কল্যাণী, তুমি কি বলছো? আমি অমলের স্ত্রী বাসন্তীকে বলেছিলাম তোমার স্বামীকে থানা থেকে ছাড়াতে হলে তুমি 50,000 টাকা নিয়ে এই থানায় জমা করো, আমি থানা থেকে তোমার স্বামীকে ছেড়ে দেব। কিন্তু আজ পর্যন্ত অমল স্ত্রী বাসন্তী এই থানায় টাকা জমা করতে পারেনি, তাই তার স্বামীকেও আমি ছাড়তে পারিনি। স্বামী, মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে কথা বলছি? তুমি কি বলতে চাইছো হ্যাঁ, কল্যাণী? মিথ্যে কথা বলছো। বাসন্তী এই থানায় 50,000 টাকা জমা করেছে, সেই টাকার একমাত্র সাক্ষী হলাম আমি নিজে গো। তার কারণ বাসন্তীর স্বামীকে ছাড়াবার জন্য সেই 50,000 টাকা আমি নিজ হাতে গুনে গুনে সেই বাসন্তীর হাতে তুলে দিয়েছি গো। কল্যাণী, হ্যাঁ স্বামী। তুমি কি বলছো? আজ তুমি নিজের হাতে গুনে গুনে 50,000 টাকা বাসন্তীর হাতে তুলে দিয়েছো, আর সেই টাকা এই থানায় টাকা জমা করেছে? জমা করেছে গো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না কল্যাণী। আজ তুমি নিজের হাতে গুনে গুনে 50,000 টাকা বাসন্তীর হাতে তুলে দিয়েছো, কে হয় তোমার সম্পর্কে? কেনই বা তুমি 50,000 টাকা তার হাতে তুলে দিয়েছো বলো? ওগো, বাসন্তী আর অন্য কেউ নয় গো। এই বাসন্তী, এই বাসন্তী হলো আমার ছোট বোন গো। তোমার ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোন। ওগো, তুমি তাকে চিনতে পারবে না। কি করে চিনবে বলো? মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি প্রথম ট্রেনিং এর জন্য বাইরে যাও। একদিন আমি তুমি ফোন করে বলেছিলাম যে গ্রামের বাড়িতে আমার ছোট্ট বোনের বিয়ে লেগেছে, চলো না আমরা দুজন মিলে সেখান থেকে ঘুরে আসি। কিন্তু সেই দিন সময়ের অভাবে তুমি আমার সাথে যেতে পারোনি। জানো, গ্রামের বাড়িতে সেই দিন যেই আমার ছোট বোনের বিয়ে লেগেছিল, সে আর অন্য কেউ নয় গো, সেই হলো আমার ছোট্ট বোন বাসন্তী। আমার বোন বাসন্তী। আজ আমার মনে পড়েছে কল্যাণী, আজ আমার মনে পড়েছে। তুমি একদিন আমাকে ফোন করে বলেছিলে আমার ছোট বোনের বিয়ে লেগেছে। আমি সময় পাইনি বলে তোমাকে বলেছিলাম তুমি তোমার ছোট বোনের বিয়ে একাই গিয়ে খেয়ে এসো। তবে হলে সেই তোমার এই ছোট বোন, এ হলো তোমার বাসন্তী। এই আমার বোন বাসন্তী গো। কল্যাণী, আজ আমার বিশ্বাস হয়েছে বাসন্তী এই থানায় টাকা জমা করেছে, কারণ সেই 50,000 টাকার উপযুক্ত সাক্ষী একমাত্র তুমি। তাই তো তোমার এই চোখের সামনেই আমি বাসন্তীর স্বামীকে থানা থেকে আমি ছেড়ে দেব। বেশ, তুমি ছেড়ে দাও গো। কনস্টেবল, অমলকে লোকআপ থেকে তুমি ছেড়ে দাও।
অমল ভাই, দারোগা বাবু, আমার ভুলের অজান্তে যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ আমার কল্যাণীর ছোট বোন বাসন্তী, বাসন্তীর স্বামী তুমি, সম্পর্কে তুমি হবে আমার ভাইরা ভাই। আজ তোমার স্ত্রী বাসন্তী এই থানায় টাকা জমা করেছে বলে আজ আমার বিশ্বাস হয়েছে, তাই তো তোমাকে থানা থেকে আমি ছেড়ে দিলাম। দারোগা বাবু, তোমরা তো কোনো ভুল করেন, ভুল তো আমরা করেছি। কেন রক্ত আমাকে চেকুন তোমরা আমার হাতত পাইছেন বলে আজকে তোমরা আমাকে ধরে নিয়ে এসছেন। আর যদি রক্ত মাখা চেকুন আমার হাতত না পালেন, তোমরা কি আমাকে ধরে নিয়ে আসলেন? তোমার কোনো ভুল নাই দারোগা বাবু, তোমরা রাইনের লোক, তোমার রাইনের কাজ করেছেন, তোমার কোনো ভুল নাই দারোগা তুমি বাবু। ঠিক বলেছো ভাই। সেই দিন তোমার হাতে একটা রক্তমাখা আমি ছুরি পেয়ে সেই দিন থেকে তুমি আইনের চোখে একজন আমার কাছে খুনের আসামি। তাই তো তোমাকে এমনি ভাবে আমি থানা থেকে ছেড়ে দিতে পারিনি। তাই তো আজ যখন তোমার স্ত্রী এই থানায় টাকা জমা করেছে তোমাকে থানা থেকে আমি ছেড়ে দিলাম। কল্যাণী, স্বামী, তোমাকে আরেকটি কথা আমি জিজ্ঞাসা করি। বলো না গো। আজ আমি কি দেখতে পাচ্ছি, তোমার কোলে কার সন্তান কি করে এলো বলো? স্বামী, এই সন্তান হলো আমার ছোট বোন বাসন্তীর গো। তোমার এই ছোট বোন বাসন্তীর সন্তানে তোমার কোলে? হ্যাঁ গো, সেই যে বললাম, একদিন আমি নিজের হাতে গুনে গুনে বাসন্তীকে 50,000 টাকা দিয়েছিলাম। জানো গো, সেই দিন সেই টাকার বিনিময় আমি বাসন্তী সন্তানকে কিনে নিয়েছি গো। কল্যাণী, এ কি বলছো কল্যাণী? বাহ কল্যাণী বাহ, কত সুন্দর কথা বলেছো। আজ টাকার অহংকারে এত নিচে নেমে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি কল্যাণী, আমি যে কখনো কল্পনা করতে পারিনি। স্বামী, আজ মা ডাক শুনবার জন্য লোভ লালসাই শেষ পর্যন্ত তোমার ছোট বোনকে তুমি ছেড়ে দিলে না। তোমার ছোট বোনের কোলকে খালি করে নিজের কোলকে ভর্তি করে তুমি যে বড় ভুল করেছো কল্যাণী, তুমি ভুল করেছো। কেন মনে পড়ে না কল্যাণী তোমার সেই দিনের কথা? কোন দিনের তুমি কথা? একদিনে তোমার বাবার বাড়ি যাওয়ার সময় রাস্তায় বড় অ্যাক্সিডেন্টের কারণে হাসপাতালে ভর্তি ছিলে। সেই হাসপাতালে তুমি মাতৃত্ব হারিয়ে ফেলেছো বলেই সারা জীবনের মতো মা ডাক থেকে তুমি বঞ্চিত হয়েছো। এই কল্যাণী, তবে তবে এই কথা তুমি কেন এতদিন আমায় বলনি? কেন তুমি কল্যাণী। আমার কাছ থেকে গোপন করে রেখেছিলে বলো? আজ আমি কথাটা তোমার কাছে আমি গোপন করে রাখতে চাইছিলাম, কিন্তু আমাকে তুমি বাধ্য করলে আজ বলাতে। তবে শোনো, কেন আমি গোপন করে রেখেছিলাম জানো কেন কল্যাণী? বলো না? আমি যে আমার প্রাণের চেয়েও তোমাকে অতি বড় ভালোবাসতাম কল্যাণী, আমি যে তোমাকে ভালোবাসতাম। আর যদি সেই সময় সেই কথা তোমার সম্মুখে আমি খুলে বলতাম তাহলে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, মস্তকে পড়তো তোমার বজ্রাঘাতে পায়ের চালু থেকে তোমার ভূমি সরে যাবে। এই কারণে তোমার কাছে সেই দিন থেকে সেই কথা আমি গোপন করে রেখেছিলাম কল্যাণী, আমি গোপন করে রেখেছিলাম। কেন বুঝতে চাইছো না কল্যাণী? আজ যদি আমাদের ঘরে একটি সন্তান হতো, আজ যেমনি করে তুমি মা ডাক থেকে বঞ্চিত হয়েছো আমিও তো বাবা ডাক থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমাদের ঘরে একটি সন্তান হতো তাহলে তোমাকে মা বলে ডাকতো, আমাকে বাবা বলে ডাকতো। এই মা বাবা বলে ডেকে আমাদের দুজনের দাবিত প্রাণখানা শীতল হয়ে যেত কল্যাণী, শীতল হয়ে যেত। তুমি আজ কেন এত বড় ভুল করতে গিয়েছো? আজ টাকার অহংকারে তোমার ছোট বোনের কোলকে খালি করে নিজের কোলকে ভর্তি করে তুমি যে ভুল করেছো এখনো সময় আছে কল্যাণী। তুমি নিজের চোখে চেয়ে দেখো, যে সন্তানে তুমি কোলে নিয়ে এসেছো সেই সন্তান যে তোমার কোলে মানায় না কল্যাণী, তোমার কোলে মানায় না। ও কথা বলো না। এখনো ভুলের প্রায়শ্চিত্ত করতে সময় আছে। আজ সেই সন্তানকে তুমি সেই মায়ের কোলে ফিরিয়ে দাও। ওকে, বেশ, আমি তাই করছি গো। বাসন্তী, ওরে বোনটি আমার, দেব, দেখ বোন দেখ, আজ আমি তোর সন্তানকে ফিরিয়ে দিতে এসেছি বোন। নে বাসন্তী, তোর সন্তানকে তুই ফিরিয়ে নে। বাসন্তী, তুই আমার দিকে দেখবি না বোন? ও, বুঝতে পেরেছি, সেই দিন আমি তোকে দিব্যি দিয়েছিলাম বলে আজ তুই আমার দিকে ফিরেও তাকাচ্ছিস না, তাই তো? ওরে বাসন্তী, জানিস বোন, মায়ের অভিশাপ কোনোদিন সন্তানের গায়ে লাগে না বোন, কোনোদিন লাগে না। আর সেই দিন তুই আমায় বলেছিলি যে আমি তোর দিদি না, আমি নাকি তোর মায়ের মতো, আমি নাকি তোর মা। তাহলে আমার অভিশাপ তোর গায়ে কি করে লাগবে বোন? বাসন্তী, ঠিক আছে, ঠিকই আছে বাসন্তী, তবুও তোর মনের সান্ত্বনার জন্য
আমি আমার দ্বীপে ফিরিয়ে নিচ্ছি বোন। আমি আমার দ্বীপে ফিরিয়ে নিচ্ছি। আর তুই তোর সন্তানকে ফিরিয়ে নে। আর যদি পারিস তোর এই দিদিকে তুই ক্ষমা করে দিস বাসন্তী। তোর দিদিকে তুই ক্ষমা করে দিস, তুই ক্ষমা করে দিস। দিদি, উঠ দিদি, উঠ। তুই মানুষ নাকি গে? হ্যাঁ, তোর এত দুঃখ এত কষ্ট তুই কি করে সহ্য করছিস দিদি? কি করে সহ্য করছিস তুই? দিদি, বড় ধরনের অ্যাক্সিডেন্টের কারণে তুই মাতৃত্ব হারাই ফেলেছিস। তোর জীবনে কোনোদিন ছোঁয়া পোয়া হবে না। এই কথাটা তো তুই মোক ওই দিন একনা কইবা পারলো হই দিদি। ওই দিন যদি কইল হই তাহলে আমি এতটা কষ্ট পানো হইনি। মোর বেটাকে হাসতে হাসতে সেই দিনে তোকে আমি দিয়ে দিন হই, সারা জীবনের জন্য দিয়ে দিন হই। সেই দিন তুই 50,000 টাকা দিয়ে মোর বেটা কিনে নিছিল না? টাকা দিয়ে তুই মোর বেটা কিনে নিছিল। আজকে তোমাকে 1 টাকাও নি লাগবে। মই বিনা টাকায় মোর বেটাকে সারা জীবনের জন্য তো আজকে থেকে দিয়ে দিল। বাসন্তী, আজকে থেকে বাবলু মোর বেটা না, আজকে থেকে তোর বেটা। বাবলু, তোমরা তোমার পরিচয় মানুষ করেন দারোগা বাবু। বাসন্তী, মোর বেটা তোমরা তোমার পরিচয় মানুষ করেন। মোর বেটা যদি তোমার ছেলে থাকে খুব সুখে থাকবে, খুব শান্তিতে থাকবে। মোর বেটা তোমার ছেলে থাকলে লেখাপড়া শিখবে, সুশিক্ষায় শিক্ষিত তৈরি হবে, 10 জনের মাঝে একজন তৈরি হবে মোর বেটা। মোর বেটা তোমার ছেলে থাকলে দামি দামি জামা প্যান্ট পরবে। মোর বেটা তোমার ছেলে থাকলে মোর দিদি নিজের হাতে সোনার চামচ দিয়ে ক্ষীর মাখন ছানা খিলাবে। তোমার ছেলে থাকলে মোর বেটা দামি দামি খাট পালঙ্কের উপর শুতবে। মোর মতন গরিব অভাবী মানুষ মায়ের ছেলে থাকলে এই ছিঁড়া শাড়ির আঁচল খাচ্ছারা বিক্ষি দিবা পারেন দারোগা বাবু। করো বাসন্তী, তুমি চুপ করো। আর বলো না, বিক্ষি দিবা পারে। আর বলো না বাসন্তী। দেখেছো কল্যাণী, আজ দেখেছো তুমি বাসন্তীর বড় দিদি, তোমার বড় মন হওয়ার দরকার, কিন্তু তোমার থেকে তোমার ছোট বোন কত বড় আজ মহানতার কাজ করেছে। আজ তোমার দুঃখ দশা দূর করবার জন্য তোমার ছোট বোন বাসন্তী সারা জীবনের মতো সেই সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দিয়েছে কল্যাণী, ফিরিয়ে দিয়েছে। দারোগা বাবু, ও বাসন্তী, দিদি তোমরা বকেন না না রে দারোগা বাবু। বাসন্তী, আজ যে তুমি মহানতার কাজ করেছো, তাই তো তোমাকে দেখে আজ আমার কি মনে হচ্ছে জানো রে বাসন্তী, আজ তোমার মতো নারী যদি এই বাংলার ঘরে ঘরে জন্ম হয়, তাই আমি ঠাকুরের কাছে কায়ে মনে বাক্যে প্রার্থনা করি, ওগো ঠাকুর, এই বাসন্তীর মতো নারী যেন এই বাংলার ঘরে ঘরে জন্ম হয়। দারোগা বাবু, ওরে হতভাগী, কেন আমাকে দারোগা বাবু বলেই যাচ্ছ? আজ যখন পরিচয় হয়ে গেছে, এই অধম দারোগাকে তুমি একটি বারে জামাই বাবু বলতে পারো না? না দারোগা বাবু, কেন? তোমাক মই জামাই বাবু নাই কহিম, আমি কি অপরাধ তোমাক করেছি? মই দারোগা বাবু কহিম। বাসন্তী, কারণ তোমরা বড় লোক, তোমরা বড় লোক মানুষ, তোমার অনেক টাকা। দারোগা বাবু, ওই গরিব দারোগা বাবু, ওই গরিব, ওই খুবই গরিব দারোগা বাবু। বাসন্তী, হ্যাঁ, কিন্তু মই মিথ্যাবাদী না হয় দারোগা বাবু, মই মিথ্যাবাদী না হয়। মই সেই দিনও কইছলু, আজকেও কইছু, মই থানা টাকা দিছু দারোগা বাবু, মই টাকা দিছু। আজ আমার বিশ্বাস হয়েছে বাসন্তী, আজ সেই 50,000 টাকার উপযুক্ত সাক্ষী আমার পাশেই আছে, তোমার দিদি আমার কল্যাণী। আজ তোমার কথা সেই দিন বিশ্বাস করতে না পেরে আমি থানাকে দূর দূর করে আমি তাড়িয়ে দিয়েছিলাম। আজ আমার বিশ্বাস হয়েছে। কোথায় আছে? তুমি শান্ত হয়ে বসো। কনস্টেবল, 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 শোনো কনস্টেবল, তোমাকে বিশ্বাস করে থানার দায়িত্ব পালন তোমার হাতে তুলে দিয়ে মাত্র আমি 2 ঘন্টার জন্য আমি সাইটে গিয়েছিলাম, কিন্তু সেই সময়ের মধ্যে বাসন্তী এসে তোমাকে 50,000 টাকা দিয়েছে। তুমি টাকা কি করেছো বলো? আমাকে টাকা দেয়নি। কেন মিথ্যা কথা বলছো? তোমাকে টাকা দিয়েছে, তুমি টাকা কি করেছো?
আমি সত্যি বলছি স্যার টাকা দেয়নি। কনস্টেবল, কেন বারবার জিজ্ঞাসা করার পরেও তুমি আমার কাছে কেন গোপন করে রাখছো? কেন তুমি বারবার মিথ্যা কথা বলেই যাচ্ছ? আজ মিথ্যা কথার অপরাধে এই মুহূর্তে আমি তোমাকে কি করতে পারি জানো? আমি এই থানায় দাঁড়িয়ে তোমাকে আমি সাসপেন্ড করতে আমি বাধ্য হলাম। দেরি করবেন না স্যার। স্যার দেখো স্যার, দেখো কার ধরছি, দেখো স্যার নাগল হচ্ছি, আপনার পাও ধরে আনছি, আমি সবই সত্যি। ওঠো! কোনটা সত্য আর কোনটা মিথ্যা বলো? বলো। বলছি স্যার, বলছি বাইশুদ্ধ দিবি না, আমাকে পয়সা দিয়েছিল স্যার। তোমাকে টাকা দিয়েছে? তুমি টাকা কি করেছো বলো? টাকাগুলো না আমি খরচ করে ফেলেছি স্যার। কোন কাজে লাগিয়েছো বলো? জানেন স্যার, আপনি যেদিন 2 ঘন্টার জন্য সাইডে যান, সেদিন বাসন দিয়ে পয়সা দিয়েছিলেন স্যার। সেদিন আমার বাড়ি থেকে কল আসে, আমার বড় ছেলে হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অপারেশন করার জন্য 50,000 টাকা দরকার। জানেন স্যার, সে টাইমে বলতে পারি স্যার, সে 50,000 টাকা আমি কোথায় জোগাড় করবো? সে 50,000 টাকা জোগাড় করতে না পেরে সে বাসন দিয়ে দেওয়ার পয়সা আপনাকে না দিয়ে সে পয়সা আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি স্যার। জানেন স্যার, সে পয়সা বাড়িতে পাঠিয়ে দিও আমার সন্তানকে আমি বাঁচাতে পারিনি স্যার। আমার সন্তানকে আমি নিজের হাতে মেরে ফেলেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার বড় ভুল হয়ে গেছে স্যার। ওঠো কনস্টেবল, আজ তুমি সন্তান হারা পিতা হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়েছো। তুমি তো ক্ষমার অযোগ্য, তুমিও ক্ষমার অযোগ্য। মনে পড়ে তুমি আজ সেই টাকা বাসন্তী কোথা থেকে স্বামীকে ছাড়বার জন্য জোগাড় করে তোমার হাতে তুলে দিয়েছিল? তুমি কিছুই জানো না। আজ বাসন্তী নিজের স্বামীকে ছাড়বার জন্য থানা থেকে নিজের বুকের মানিককে বিক্রি করে 50,000 টাকা জোগাড় করে তোমার হাতে তুলে দিয়েছিল। আর সেই টাকা আমার হাতে তুলে না দিয়ে তুমি তোমার সন্তানকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। তোমার সন্তানকে বাঁচবার জন্য 50,000 টাকা তুমি হাসপাতালে পাঠিয়ে দিয়েছো, কিন্তু সেই টাকা দিয়ে শেষ পর্যন্ত তুমি তোমার সন্তানকে তুমি বাঁচাতে পারোনি, তুমি মেরে ফেলেছো। তুমি কত বড় ভুল করেছো, কত বড় পাপ করেছো জানো কনস্টেবল? আজ তুমি সন্তান হারা পিতা হয়ে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়েছো। তুমি তো ক্ষমার অযোগ্য। তুমি একদিন বারবার এই থানায় দাঁড়িয়ে আমাকে ভগবানের দিব্যি দিয়ে কথা বলেছিলে। বাসন্তী কোনো সময়ের কারণে আমার হাতে কোনো টাকা দেয়নি, কোনো টাকা দেয়নি। আমি এই থানায় দাঁড়িয়ে তোমাকে বলেছিলাম আমি সত্য মিথ্যা প্রমাণ করেই ছাড়বো। সত্য মিথ্যা প্রমাণ করে যেদিন তুমি মিথ্যার আশ্রয় নেবে, আমি এই থানায় দাঁড়িয়ে তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। আজ তুমি সাসপেন্ড করবোই করবো। দারোগা বাবু, তোমাকে আমি ক্ষমা করতে পারবো পুলিশ না। বাবুকে আমরা ক্ষমা করে দাও দারোগা বাবু। বাসন্তী, হ্যাঁ দারোগা বাবু, তুমি কি বলছো বাসন্তী? মানুষের জীবনেই তো ভুল হয় দারোগা বাবু, কিন্তু সেই ভুলের সংশোধন বলে কি কোনো জিনিস নেই আছে। বাবু। পুলিশ বাবুর ভুল হইছে, সেই ভুলের শাস্তি ভগবান নিজের হাতে দিছে দারোগা বাবু। বাসন্তী, তোমরা ক্ষমা করে দাও। কি বলছো বাসন্তী? আমার কনস্টেবল তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়েছে, যন্ত্রণা দেওয়ার পরেও এই কনস্টেবলের হয়ে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়েছো। পুলিশ বাবুর উপর মোর কোনো রাগ নাই দারোগা বাবু, মুইও ক্ষমা করে দিছু, তোমরা ক্ষমা করে দাও দারোগা বাবু। না পুলিশ বাসন্তী, বাবুর জন্য মুই তোমার জন্য ক্ষমা চাহাছো, না তোমরা ক্ষমা করে দাও। বাসন্তী, হ্যাঁ দারোগা বাবু। বাসন্তী, আমি পারলাম না রে বাসন্তী, আমি পারলাম না তোমার কথার অবাধ্য হতে। আজ তুমি বারবার তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়িয়েছো। আজ তোমার কথার মান রাখতে আমার কনস্টেবলের এই প্রথমবারের অপরাধ থেকে তাকে আমি ক্ষমা করে দিলাম। তবে শোনো কনস্টেবল, দ্বিতীয়বার যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে কোনো অপরাধ করে থাকো, সেই দিন তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। আমি এই থানায় দাঁড়িয়ে তোমাকে সাসপেন্ড করতে আমি বাধ্য হব, কথাটা যেন মনে তাই যেন হয়। কনস্টেবল, আজ খুনের আসামি হিসাবে অমলকে আমরা থানায় ধরে নিয়ে এসেছিলাম। আজ অমলের স্ত্রী বাসন্তী এই থানায় টাকা জমা করেছে বলেই তাকে আমরা থানা থেকে ছেড়ে দিয়েছি। কিন্তু বাসন্তী যে কথাটা বলেছে, ছলনার জাল বিস্তার করে অঞ্চলে ঘটু প্রধান নিজের হাতে নিরপরাধ ঘুষকুকে কুপিয়ে কুপিয়ে খুন করে সেই খুনের দায় অমলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এটার সত্য যদি ঘটনা হয়ে থাকে, কিন্তু আমরা বারবার গিয়েছিলাম ঘটু প্রধানের নামে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে। সেই গ্রাম থেকে ব্যর্থতা স্বীকার করে থানায় ফিরে এসেছি। আমরা এখনো পর্যন্ত উপযুক্ত প্রমাণ পাইনি। চলো যেভাবে হোক ছলে বলে কৌশলে ওই ঘটু প্রধানের নামে উপযুক্ত প্রমাণ জোগাড় করে আমরা ঘটু প্রধানকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসবো। আপনাকে কোথাও যেতে হবে না স্যার।
সে উপযুক্ত প্রমাণ আমি দেবো স্যার, আমি। তুমি প্রমাণ দেবে? হ্যাঁ স্যার। কি প্রমাণ দেবে তুমি? জানেন স্যার, আমার ঘুষকে খুন করেনি স্যার। তাহলে কে খুন আমার করেছে? চোখের সামনে ঘুটুবর্ধন নিজের হাতে কুপিয়ে কুপিয়ে খুন করে সে খুনের আসামি চাপিয়ে দিয়েছে আমার উপর স্যার। কনস্টেবল, হ্যাঁ স্যার, আমার চোখের সামনে ঘুটুবর্ধন খুন তুমি কি করেছিল বলছো? স্যার। তোমার চোখের সামনে নিরপরাধ ঘুষকুকে খুন করে সেই খুনের দায় অমলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার। কিন্তু এটাই যদি সত্য ঘটনা হয়ে থাকে তবু তো তোমার মুখের কথা আমি বিশ্বাস করতে পারবো না। আমি জানি স্যার, আমার আমার মুখে তো আপনি বিশ্বাস করবেন না, জানেন স্যার। আমি দীর্ঘদিন ধরে ঘুটুবর্ধনের সাথে কাজ করেছি, কি করেছে না করেছে ঘুটুবর্ধন আমি সব কিছু জানি স্যার। তার মানে মুখ চেনা পেন নেই বহি, আমি খেটকালে গইছো সেদিন যে পদ্মাটার সঙ্গে তোমার ঘরে যাচ্ছি না বই। তুই খিটকালো দা? হ্যাঁ বহি। হ্যাঁ দারোগা বাবু, মুই চিনা পাইছো দারোগা বাবু, এটা খিটকালো দা। মুই তোমাকে একদিন থানাত কইসনু না যে ঘুটু প্রধানের লোভ ছিল মোর উপর। সেই দিন সেই ঘটনাস্থলে ঘুটু প্রধানের সঙ্গে খিটকালো দা আমার বাড়ি উপস্থিত ছিল। ওই নিজের চোখে সব দেখিসে, সব কইবা পারবে। আজ আমার বিশ্বাস হয়েছে বাসন্তী, তুমি যখন বলছো আমার কনস্টেবল তোমার ঘটনাস্থলে ছিল, তবে হলে উপযুক্ত ঘটু প্রধানের একমাত্র সাক্ষী আমার পাশেই আছে। হ্যাঁ স্যার। তবে হলে ওই ঘটু প্রধানকে অ্যারেস্ট করতে আমাদের সময় লাগবে না। হ্যাঁ স্যার। তবে কনস্টেবল, আজ যখন উপযুক্ত সাক্ষী তুমি আমার পাশেই আছো, তবে জানো যতবার উপযুক্ত প্রমাণ জোগাড় করতে গিয়েছিলাম না বেলডাঙ্গা গ্রামে, আমি ততবার আমি ঘুটু প্রধানের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ঘুটু প্রধানের বাড়িতে গিয়েও আমি ঘুটু প্রধানকে একদিনও বাড়িতে পাইনি। তবে এই ঘুটু প্রধান থাকে কোথায়, এ কথা তুমি বলতে পারবে? দারগা বাবু, কুটু প্রধানের কথা মই কব পারেন দারগা বাবু? কে তুমি, কি নাম তোমার? মোর নাম আন্ধারু, বেলে গ্রামতে মোর বাড়ি বাবু। কুটু প্রধানক এই সময় মোর বাড়িতে গেলে কুটু প্রধানক পাবেন। তোমার বাড়ি গেলে আমি ঘুটু প্রধানকে পাবো কেন? কেন পাবেন জানেন? কুটু প্রধান, কুটু প্রধান মোর বউ মায়ার সঙ্গে ভালোবাসা করছে। দারগা আন্ধারু বাবু। ভাই, তুমি কি বলছো? বাহ, কত সুন্দর কথা বলেছো ভাই। আজ এই বেলডাঙ্গা গ্রামের জনসাধারণ প্রতিনিধি, জনসাধারণ সেবক হয়ে একজন অঞ্চলের প্রধান হয়ে এত নোংরা কাজের সঙ্গে জড়িত থাকবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আন্ধারু ভাই, তাই যদি হয়ে থাকে তবে আমরা তোমাদের বাড়ি যাব, কিন্তু তোমাদের বাড়ি আমরা জানি না, চিনি না। চলো, আমাদেরকে সঙ্গে নিয়ে চলো। নাই দারগা বাবু, মই ওই বাড়িতে নাই যাব। কেন ভাই, তুমি তোমার বাড়িতে যাবে না? যতদিন আমরা ওই বাড়িতে থাকতে মই নাই যাব বাবু। কেন যাবানো জানেন? কুটু প্রধান মারতে মারতে মোর বাড়ি থেকে বাইর করে দিছি। আর ওটা মোর বউ দাঁড়ায় দাঁড়ায় দেখি থাকা সত্ত্বেও একবারও প্রতিবাদ করেনি। যতদিন আমরা ওই বাড়িটা থাকবে মই ওই বাড়িটা নাই যাব বাবু, মই নাই যাব। আন্ধারু ভাই, আমি বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা, কিন্তু তুমি যদি তোমাদের বাড়ি না যাও তাহলে তোমাদের বাড়ি আমরা কি করে যাব? আমরা জানি না, চিনি না, বলো। চলো না। হ্যাঁ দাদা বাবু, যাম। ঘুটু প্রধানক ধরা দিবার জন্য মই যাম, কিন্তু মই ওই বাড়িটা যাব না। মোর বাড়িটা মই তোমার দূর থেকে দেখাই দিন দাদা বাবু। ঠিক আছে ভাই, তুমি আমাকে আড়াল থেকে দেখিয়ে দেবে এটাই আমাদের বাড়ি। আমরা ঠিক তোমাদের বাড়ি গিয়ে যদি ঘুটু প্রধানকে পাই আমরা এরেস্ট করে থানায় ধরে নিয়ে আসবো। এখন গেলে আমরা এখনই পাবে। এক্ষুনি যাবো। হ্যাঁ। কনস্টেবল, আন্ধারুকে সঙ্গে নিয়ে চলো। আইসা। চলো। স্বামী, তুমি যাচ্ছ আসামি ধরতে, আমায় তখন বাড়ি ফিরতে হবে। কল্যাণী, সত্যি আমি তোমার কথা ভুলেই গিয়েছিলাম। দেখো, হাতে আমার সময় সংকীর্ণ। এই মুহূর্তে তোমাকে কলকাতা বিষ্ণুপুর গ্রামে পৌঁছে দিতে পারবো না। তাহলে কারণ আজকে যখন তোমার ছোট বোন বাসন্তীর সঙ্গে দেখা হয়ে গেছে, আজকের রাতটা তোমার ছোট বোনের ঘরে তুমি নিশি যাপন করো। আর আগামীকাল সকালবেলা হলেই তোমাকে ট্রেনে করে কলকাতায় বিষ্ণুপুর গ্রামে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে দিদি, বোন। তুই ছেঁচা করে মোর বাড়ি যাব দিদি। হ্যাঁ বোন, মুই ছেঁচায় তোর বাড়ি যাব। বাবলুর বাপ, মোর দিদি বলে আমার বাড়ি যাবে। বাবলুর বাপ, মোর দিদি যদি আমার বাড়িতে আমরা খুব আনন্দ পাবো দিদি। শুধু আনন্দ পাইলে তো হবে নি, আমরা গরিব মানুষ। মোর দিদির নেগানে আমি কে তোর বসাম, কি খিলাম? ওই অনেক বড় লোক, কলকাতা শহরে থাকে, অনেক বড় বাড়ি ওর, সব সময় ওই ভালো মন্দ খায়। মুই তো তোকে ভালো মন্দ খেলবা পারিনি দিদি। বাসন্তী, তো ভালো মন্দ নাই খেলবাবে বহিন। তোর বাড়ি তুমি আজকে যাও, তুই মোক যা খিলাবো মুই তাই খাম বহিন। ঠিক আছে, চল। এলা তো কঁঠালের সময়, মুই তো কঁঠালের তরকারি ভাত খেলাম। আচ্ছা ঠিক আছে, আয়। চল।